জব্বারের ঐতিহ্যবাহী বলি খেলা শুরু হবে 24, 25, 26 এই 3 দিন। যেহেতু বলি খেলা হাজার রকমের জিনিস ওঠে, তো সেখানে ভিড়ের মধ্যে গিয়ে গরমে অসুস্থ হয়ে যাওয়ার চেয়ে সকালবেলা এক পাক ঘুরে আসাই ভালো। তা আমি গিয়েছিলাম মাদুর আর একটা ফুলের সাজি কেনার জন্য। তো খুঁজতে খুঁজতে আমি একদম সামনে চলে আসছি ফুলের সাজির দোকানে। কত পর্যন্ত রাখবেন? দেখছেন বাসার একটা এত দাম। 100 টাকা দিই, 100 টাকা হলে তো ঠিক আছে। আচ্ছা 20 টাকা রাখেন, 120 টাকা রাখেন, 120। কিছু দিবেন না? পলিথিন টলিথিন। সাজি কিনে আমি সামনে হাঁটতেছি, আর এত দাম বন্ধুরা, মানে জিনিস ধরা যাচ্ছে না, প্রচুর দাম। এর আগের দিন এসে আমি মাটির থালা, বাটি আর গ্লাস কিনেছিলাম, একদম কোনো দামাদামি নাই। তো আজকে মাদুরটা আমি প্রথমেই কিনে ফেলেছি। মাদুরটাও আমি কিনে পরে আমি বুঝতেছি যে একটু দাম বেশি হয়ে গেছে। আর এই মেলায় কি নেই, সব কিছুই আছে। তুলা হতে, শিমুল তুলা হতে, ঝাড়ু হতে, মানে সব কিছুই এখানে আছে। কি নেই, সব কিছুই আছে। তো আমি বেশি দূর ঘুরি নাই, এটা লালদিঘি থেকে আমি লালদিঘি পর্যন্তই এসেছিলাম। ওখান থেকে একটু ঘুরে ভিডিও করে আমি আবার চলে যাচ্ছি ফুলের সাজি কিনে। তো ফুলের গাছ টাছ অনেক কিছুই ছিল, আর এইসব মেলায় আসতে হলে অনেক টাইম নিয়ে আসতে হয়। তো আমার যেহেতু টাইম ছিল না, আমি মেয়েকে কোচিংয়ে দিয়েই আমি ওখান থেকে মাদুর কেনার জন্য চলে এসেছি। ভেবেছিলাম ঝাড়ু কিনবো, পরে ভেবে দেখলাম যে ঝাড়ু গাড়িতে রাখলে গাড়ি ময়লা হয়ে যাবে। তো ভাবলাম যে না, আমি আরেক সময় এসে ঝাড়ু কিনে নিয়ে যাব। তো প্রায় আমার চলে এসেছি। আমি এখান দিয়ে আস্তে আস্তে দেখলাম যে এই যে ছোট ছোট আলমারিগুলা, ছোটোবেলায় এই আলমারিগুলো দিয়ে কত খেলেছি, কত পুতুল খেলেছি। আর এখন এগুলা অনেক দাম হয়ে গেছে এবং অ্যাভেলেবেল, তখন কিন্তু পাওয়া যেত না। তো হাঁটতে হাঁটতে আমি আরও সামনে চলে আসছিলাম। আস্তে আস্তে দেখতেছি অনেকে আবার শুয়ে আছে, হয়তো অনেক ওদের অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই ঘুমিয়েছিল। আর একটা জিনিস দেখলাম, পাখাও অনেক, আর পাখাগুলোরও দাম অনেক বেশি। এই যে মাদুর কিনেছি, মাদুরও ছিল অনেক। প্রায় আমি চলে এসেছি। ধন্যবাদ বন্ধুরা।